আসসালামু আলাইকুম। আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন যে ভাই আপনি যুদ্ধে থাকাকালীন অবস্থায় কিভাবে ভিডিও আপলোড করছেন, তখন আপনি ইন্টারনেট কোথা থেকে পাইছেন? ভাই, আমি আপনাদেরকে অনেক আগেও এই প্রশ্নের উত্তর দিছি, কিন্তু আপনারা ঠিক মতন সেই ভিডিওগুলারে দেখেন নাই। সেটা আমার দোষ না, তারপর আমি আবার উত্তর দিই। আমরা যখন ফ্রন্টে ছিলাম, ঠিক তখন আমরা ভিডিওটারে তৈরি করে রাখতাম। ভিডিওটা তৈরি কইরা আমরা যখন সেভ জোনে চলে আসতাম, ঠিক ওই সময় আমরা ভিডিওগুলারে আপলোড করতাম। তো এখন আমি শহরের ইউনিটে ডিউটি করতেছি। এখনও আমার কাছে অনেক পরিমাণ ফ্রন্টের ভিডিও আছে, কিন্তু ওইটা আমি ফেসবুকে আপলোড করি না। একটা কারণে, কারণ ওইটা আমার জন্য এখন ঝুঁকিপূর্ণতার কারণে আমি ফেসবুকে যুদ্ধের ভিডিওটা দেই না। যখন আমি অফিস থেকে বের হই, ঠিক তখন আমি যে কোনো একটা ভিডিও যখন আমি তৈরি করি, তখন আমি ওই ভিডিওটারে ফেসবুকে আপলোড করার চেষ্টা করি। তো তারপরেও আমি দুই একটা ভিডিও দিব, যুদ্ধের ভিডিও। তখন আপনারা বুঝবেন যে যেই সময় আমি ফ্রন্টে ছিলাম সেই ভিডিওটা এখন আমি কিভাবে আপলোড করি। তাহলে আপনাদের অবশ্যই একটু বুঝবেন যে ওই ভিডিওগুলো সে মোবাইলে ধারণ করে, এবং মোবাইলে ধারণ করার পরও যখন সেভ জোনে চলে আসে, ঠিক ওই সময় ভিডিওটা আপলোড করে। এটা আপনাদের বোঝার জন্যই এই কাজটা করব। আর এই যে এখন আমি সেভ জোনে আছি, ইন্টারনেট আছে, সবসময় আমি অনলাইনে থাকি, কিভাবে? তো আপনাদেরকে যারা উল্টাপাল্টা বোঝায়, আপনারা বোঝেন না। যুদ্ধের প্রাঙ্গণ থেকে কোনো মানুষই ভিডিও করতে পারে না, অনলাইনে ছাড়তে পারে না। তারা ভিডিও করা মোবাইলে রাখে, সময় বুঝা তারপর সেই ভিডিওটা আপলোড করে। আশা করি বুঝতে পারছেন।